হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের একটা রেসিপি, সাথে সাথে এঁচোড় কীভাবে কাটতে হয় সেটাই আমি শেয়ার করব। এঁচোড় এখনও পর্যন্ত অনেকেও কাটতে পারে না, অনেকে কেউ কাটতেও চায় না। আবার এঁচোড় কাটা অনেকে পছন্দ করে না, কারণ না হাতে আঠা লেগে যায়। কথায় আছে কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না। তো এঁচোড় কাটার কৌশল জানলে কাঁঠালের আঠা কেন, সমস্ত আঠাই কিন্তু উঠে যায়। তো চলো সেই কৌশলই আমি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে কাটলে হাতে আঠা লাগবে না। তো সেই সহজ পদ্ধতিতে এঁচোড় কাটা আমি শেখাবো। আর এঁচোড় কাটা কিন্তু একটা ট্যালেন্ট। এঁচোড় মোচা এগুলো কিন্তু অনেকে কাটতে পারে না, তো এঁচোড় মোচা কাটা কিন্তু একটা ট্যালেন্ট। তো যাই হোক, এঁচোড় কাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা রেসিপি আমি শেয়ার করব যেটা খুব হেলদি। এই গরমের জন্য হালকা পাতলা একটা রেসিপি, নিরামিষ রেসিপি, একদম কম তেল মশলা দিয়ে একদম হালকাভাবে রান্নাটা আমি করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই দেখো আমি এখানে নিয়েছি একটা এঁচোড় আর নিয়েছি বটি। বটিতে কাটলে বেশি ভালো হয় এঁচোড় কাটাটা। আর এখানে একটা প্লাস্টিক পেতে নিয়েছি, এইরকম একটা, এটা ম্যাগির প্লাস্টিক ছিল, কারণ না এখানে আঠা পড়বে, তো আঠা খোসাগুলো পড়বে, তো মেঝেতে পড়লে তো চটচট করবে আঠা, তো এর জন্য এরকম প্লাস্টিক পেতে নিয়েছি একটা। আর নিয়েছি বটি, আমার বটিতে কাটতে বেশি সুবিধা হয়, তো বটি নিয়েছি। আর এখানে প্রেসার কুকারে একটু হলুদ জল দিয়ে দিয়েছি, হলুদ আর নুন দিয়ে দিয়েছি একটু। তো চলো এরপরে কাটা স্টার্ট করি। ছুরিতেও কাটা যায়, তবে আমার মনে হয় যে বটিতে কাটলে বেশি ভালো হয়। তো আমি কিন্তু বটিতে একটু তেল লাগিয়ে দিয়েছি, এই যে বটিতে আমি তেল লাগিয়ে দিয়েছি, দু সাইডে তেল লাগিয়ে দিয়েছি। তো আমি রেডি করে নিয়েছি। তো ফার্স্টেই দেখো আমি হাতে তেল মাখিয়ে নিলাম। তেলটা যে সর্ষের তেল নিতে হবে এমন কিছু না, সাদা তেলও নেওয়া যায়। তো আমি এখানে সাদা তেলই ইউজ করলাম। এই যে হাতে তেল লাগিয়ে নিলাম, না হলে হাতে আঠা লেগে যাবে। আর এখানে এঁচোড় কাটাটা অতটাও কঠিন না, কিন্তু একটু বিরক্তিকর। এই যারা আমার কাটতে কাটতে সুবিধা হয়ে গেছে, তাই আমার আর বিরক্তিকর লাগে না। এঁচোড়টা কিন্তু টাটকাই ছিল, এই দেখো এই যে আঠা পড়ছে, এই জন্য আমি প্লাস্টিকটা পেতেছিলাম, আঠা পড়বে বলে। এঁচোড়টা কিন্তু একদমই কচি, এঁচোড়টা টাটকা আর কচি। মাঝে মাঝে আমি একটু তেল লাগিয়ে নেবো হাতে, মাঝে মাঝে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি বটিতে, যাতে আঠা না লাগে। এরপরে খোসাটা ছাড়াবো। এই যে আবরণটা রয়েছে এতটাই ছাড়াবো, শুধু ভাগটা। এই যে খোসাটা আমি পুরো ছাড়িয়ে দিলাম। এবারে এই যে অংশটা আছে, মাঝখানের এই যে অংশটা আছে, এই অংশটা ফেলে দেব। তো আমি কিভাবে ফেলছি দেখো,
ফার্স্টে আমি এরকম একটা পিস করে নিচ্ছি, যেরকম পিস করে নিলাম তাহলে ফেলতে সুবিধা হবে। এরপর এটাকে মাঝখানতে আরেকটা ভাগ কাটবো, এই যে দুটো ভাগ করলাম, এরপরে এইভাবে কাটবো, তাহলে কাটতে সুবিধা হবে। এই যে এটা ফেলে দেবো, মাঝখানের অংশটা ফেলে দেবো, এইটা নেব। এই যে আমার কাটা হয়ে গেল। পিসগুলো এরকমই থাকবে, তাহলে কিন্তু দেখতে ভালো হয়, খেতেও ভালো হয়। খুব বড় না আবার খুব ছোট না, এরকমই পিস থাকবে। তো চলো আমি এরকম পিস করে সব কাঁঠালগুলো কেটে নিই। তো এখানে দেখো আমি এঁচোড়টা কিন্তু সব কেটে নিয়েছি, নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এঁচোড়টাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখো এঁচোড়টা সিদ্ধ করা হয়ে গেছে, আর আমি একটা চুবড়িতে করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু নিরামিষ এঁচোড়টা বানাবো, তো আমি কিন্তু ছোলা দিয়ে বানাবো। ছোলাটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তো তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর আমি এঁচোড়টা আলু দিয়ে বানাবো, একদম সিম্পলভাবে রান্নাটা করব, একদম সাদামাটাভাবে। তো আলুগুলো আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, নিয়ে ফার্স্টে আলুগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা দেখতেই পেলে আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, একদম সামান্য তেল দিয়েছিলাম কড়াইতে, দিয়ে সেই সামান্য তেলেই কিন্তু আমি আলুটা ভাজছি। আর তারপরে দিয়ে দিলাম একটু নুন। নুনটা দেওয়াতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি কিন্তু হলুদ টলুদ দিলাম না, জাস্ট নুনটা দিয়েই ঢাকা দিয়ে আলুটা এই যে ভেজে নিচ্ছি। তো আলুটা আমার প্রায় দেখো ভাজা হয়ে গেছে, আলুটা আমি এবারে তুলে নেব। তো একই কড়াইতে দেখো আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, যেহেতু নিরামিষ রান্নাটা করছি আর এমনিতেই এঁচোড় সর্ষের তেলেই ভালো লাগে। তো আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম জিরে ফোড়নে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর এক টুকরো দারুচিনি। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে কয়েক সেকেন্ড আমি মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেবো, একটু সেন্ট বেরোবে। ব্যাস হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম। আদাটা দিয়ে বেশ কয়েকবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিলাম টমেটো। এই যে টমেটোটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে দেবো। তো বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব, আমি একটা মশলা ভিজিয়ে রেখেছিলাম, তেমন কিছুই মশলা না, রেগুলার মশলা যেগুলো আমি ইউজ করি, জিরে ধনের পাউডার, গরম মশলা, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু দিইনি। দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটাই দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ব্যাস, আর কিছু না। এরপরে আমি খুব ভালো করে মশলাটা ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ব্যাস, মশলাটা দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপর আগের থেকে যে এঁচোড় আর ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম, এই যে ছোলা আর এঁচোড়টা আমি দিয়ে দিলাম। এঁচোড় আর ছোলাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কষাবো। আর আমি কিন্তু এঁচোড়টা কিন্তু আগে ভেজে নিইনি, আমি একেবারেই মশলার মধ্যে দিয়েই খুব ভালো করে কষিয়ে নেব, প্লাস ভাজাও হয়ে যাবে। তো আমি আলাদা করে কিন্তু আর ভাজিনি। তো যাই হোক, ছোলা আর এঁচোড়টা দিয়ে আবারও খুব ভালো করে এখন মশলাটা একটু টাইম নিয়ে ঢাকা দিয়ে কিন্তু কষাতে হবে। এই যে বেশ কয়েকবার কষানোর পরে আমি মাঝখানে কিন্তু ঢাকনাটা খুলে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো কিন্তু আমি এই যে দিয়ে দিয়েছি। দিয়ে আলু, এঁচোড়, ছোলা সব একসাথে করে দিয়েই আমি খুব ভালো করে এখন কষাচ্ছি। আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ঢাকা দিয়ে কষিয়েছি, যেহেতু নিরামিষ রান্না, তো একটু টাইম নিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না।
এর আগেও আমার চ্যানেলে এঁচোড়ের কোপ্তা মালাইকারি রেসিপি দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা নিরামিষ ডিশ। তো একদম কষানো হয়ে গেছে, এই যে এঁচোড়টা একদম কষানো হয়ে গেছে। আর এখন আমি জল দিয়ে দেব। কষানো কিন্তু একদম কমপ্লিট। ব্যাস আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এতটাই জল দিয়েছি আর জল দেব না। এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এই যে ঢাকনাটা খুললাম, আর দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে। আর আমি ঝোলটা কমাবো না, তাহলে ভাত দিয়ে খাবো তো বেশি শুকনো শুকনো ভালো লাগবে না। তো ঝোলটা কমাবো না, এরকমই থাকবে। আর আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর একদম হালকাভাবেই রান্নাটা করলাম, কারণ গরমে যত হালকা খাবার খাও ততই ভালো, বেশি তেল মশলা রিচ না খাওয়াই ভালো। তো যাই হোক, এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ তো চিনি একটু দিতে হবে, না হলে ভালো লাগবে না। তো চিনিটা আমি বেশি দিইনি, তবে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলাম। চিনিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। চিনিটা দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে মিক্স করে দিলাম। আর আমি নুন মিষ্টিটা কিন্তু টেস্ট করে নিয়েছিলাম, একদম পারফেক্ট আছে সব কিছু। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা কিন্তু একদম অপশনাল, তোমরা না চাইলে না দিতে পারো। আমার কাছে ছিল বলে আমি তাই দিলাম, আমি পছন্দ করি তাই। তো ধনেপাতাটা দিয়ে আবার একটু মিক্স করে দেব। আর রান্না কিন্তু অলমোস্ট রেডি। আরেকটা জিনিস দিতে বাকি আছে, সেটা হচ্ছে ঘি। ঘিটা দিলেই তবে তো এঁচোড়, এমনিতে নিরামিষ বলো আমিষ বলো, এঁচোড়ে ঘি ছাড়া ভালো লাগে না। তো লাস্টে আমি দেব ঘি। এই যে ঘিটা আমি দিয়ে দিয়েছি, আর ঘিটা দিয়ে আবার একটু মিক্স করে দিচ্ছি এঁচোড়টার সাথে, যাতে ঘিয়ের গন্ধটা মিশে যায় খুব ভালো করে। আর ঘিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিয়ে তারপরে ঢাকনা খুলে আবার ফিরে আসছি। তো দেখো ঢাকনাটা আমি খুললাম, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো। আর রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। একদম হালকাভাবে আমি নিরামিষ এঁচোড়ের রান্নাটা করলাম। তো তোমরা এরকম নিরামিষ এঁচোড় খেতে কারা কারা ভালোবাসো, ইনফ্যাক্ট এঁচোড় খেতে কারা কারা ভালোবাসো, বা এঁচোড় তোমরা কারা কারা কাটতে জানো, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।